এখানে রাজস্থানে প্রত্যেক শীতেই সবাই এই গোঁদের লাড্ডু তৈরি করে। তো এবার আমিও ভাবলাম যে আমিও বানাই এই গোঁদের লাড্ডু, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে মাখানা আর ড্রাই ফ্রুটস ভালোভাবে রোস্ট করে নেব। তারপর সেই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে এই যে এগুলো গোঁদ, এই গোঁদগুলো দিয়ে ফ্রাই করে নেব। গোঁদ এখানে আমি 1 কাপ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম নারকেল কুড়ে রাখা, যে শুকনো নারকেলটা সেটা কুড়ে নিয়ে তাকে হালকা ঘিয়ে রোস্ট করে নিলাম। এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতো ঘি, আর দেব ওই সেম কাপে 2 কাপ ময়দা। ময়দাটা এর মধ্যে ভালোভাবে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। এরকমভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতো রোস্ট করে নিলেই একটু কালারটা যেই চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রোস্ট করতে হবে। দেখুন এই যে আমার হয়ে গেছে, কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর বাকি যে ড্রাই ফ্রুটস মাখানাগুলো ছিল ওটার একটা পাউডার বানিয়ে নেব। এই শীতে এই লাড্ডু যদি আপনারা রোজ একটা করে খান তাহলে আপনাদের ঠান্ডা লাগা, হাতে পায়ে ব্যথা করা সব কিছুই কমে যাবে। তো আমিও এখানে এই প্রথমবারই বানিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। প্রথমবার যখন বানিয়েছিলাম খুব একটা সুন্দর হয়নি, সেকেন্ড টাইমে আমার আরও ভালো হয়েছে। তো আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই যে গোঁদগুলো ফ্রাই করার পর কি সুন্দর মুড়মুড়ে ফুলে ফুলে হয়ে গেছিলো। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু ঘিয়ে ভেজেছি তো একদম দেশি ঘিয়ের যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস মাখানাটাকেও ঘিয়ে ভেজে নিতে পারেন। আমি এগুলো শুধুই ড্রাই রোস্ট করে নিয়েছি। এই লাড্ডুর মধ্যে মাখানা, ড্রাই ফ্রুটস, গোঁদ এত পুষ্টিযুক্ত খাবার দেওয়া থাকে যে এতটাই ভালো হয়। আপনারা টানা যদি রোজ একটা করে 1 মাস লাড্ডু খান তাহলেই এর আসর বুঝতে পারবেন যে কতটা ভালো উপকার আমরা পাই। তো আমি বলবো বাড়িতে অবশ্যই এই প্রসেস ফলো করে একবার এই লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে, এইটুকু কথা দিতে পারি। এই যে এখানে আমি হাতে করে ডাব করে করে দেখছি যে লাড্ডুটা বানানো যাচ্ছে নাকি। যদি মনে হয় না বানানো যাচ্ছে না তাহলে অল্প উপর থেকে ঘি দিতে পারেন, কিন্তু সেম মেজারমেন্ট নিয়ে করলে অসুবিধা হবে না। এখানে যে কাপের আমি আটা গোঁদ ব্যবহার করেছিলাম সেই কাপের হাফ কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই পিষে নেবেন। আমি খুব অল্পই চিনি দিয়েছি যাতে মিষ্টিটা কম হয়, খুব একটা মিষ্টি মিষ্টি ভাব আমার ভালো লাগে না। তো এইবার হাতে করে সব কিছু মিশিয়ে নিয়ে এরকম করে ডাব ডাব করে লাড্ডুগুলো বানিয়ে নেব। আর লাড্ডুগুলো বানানোর সঙ্গে সঙ্গে মানে খাবেন না, একটু কিছুক্ষণ রেস্টে দেবেন, তাহলে খুব সুন্দর লাড্ডুর যে হার্ট শেপ সেটাও চলে আসবে। আমি এই লাড্ডু যেদিনই বানিয়েছি তার 2 দিনের মধ্যেই এই লাড্ডু পুরো শেষ হয়ে গেছে। এতটাই সুন্দর খেতে হয় এই লাড্ডু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।